উৎসব, অনুষ্ঠান বা আনন্দ উদযাপন সবকিছুতেই বাঙালির সবার আগে কার দিকে ঝাঁজ পড়ে? গরম, গরম চিকেনের লাল ঝোলের দিকে, তাই তো? আজকে আমি সেটাই দেখাচ্ছি, যারা একদম বিগিনার ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করো। ১ম এ আমি দিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ৫ টা মতো শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। পেস্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর মধ্যে ধনে, জিরে, পেঁয়াজ আর অর্ধেকটা টমেটো কেটে দিয়ে সেটাকে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপর ওই সমস্ত পেস্টটা তৈরি হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নরমাল লঙ্কার গুঁড়ো, টক দই আর ওই আমার আগে থেকে বানানো পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে তারপর সর্ষের তেল দিয়ে মাখিয়ে এট লিস্ট ০.৫ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। এরপর তো আমাদের অর্ধেক কাজ শেষ হয়েই গেল। এরপর আর কিছুই না। আলুগুলোকে নুন, হলুদ দিয়ে কম আঁচে বেশি আঁচে করে ভেজে নিতে হবে। আলুগুলো সিদ্ধ করাটা এখানে মেইন পারপাস না। মেইন পারপাস হলো গায়ের মধ্যে হালকা লাল, লাল চিটচিটে একটা দাগ আসবে, যেটা দিয়ে বোঝা যাবে আলুগুলো রান্নার আগে ভেজে নেওয়া হয়েছে। তো যাই হোক, সিদ্ধটা তো আমরা মাংস করতে, করতেই তৈরি করে নিতে পারব। আলু ভাজাও কমপ্লিট আর সেগুলোকে ভালো করে তোলাও কমপ্লিট। এরপর আমাদের মেইন কাজ আসে তরকারিতে ফোড়ন। তো এই রান্নায় সেরকম কিছুই ফোড়ন লাগে না। তেজপাতা ফোড়ন দিয়ে, অনেকে জিরেও দেয়, গোটা জিরে আমি দিই না। এরপর কাটা পেঁয়াজ দিয়ে ভালো করে রান্নাটাকে নেড়ে, নেড়ে পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি নেড়ে যেতে হবে। পেঁয়াজ ভাজার সময় অবশ্যই তার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে নুন আর হলুদ। এরপর পেঁয়াজটা ভালোমতো নরম হয়ে এলে ওর মধ্যে আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল ওটা দিয়ে দিতে হবে। মাংসটা এখন দেখতে একটু সাদাটে ভাব বেশি লাগছে কারণ দইয়ের পরিমাণটার জন্য। কিন্তু মাংসটা এরপর ঢেকে, ঢেকে যতবার কষানো হবে এক, একবার খুলবো আর কালার দেখো একা, একাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুই না, এইভাবে মাংসটাকে ১০ মিনিট আমাদেরকে হাই ফ্লেমে বসিয়ে রেখে তারপর ঢাকা খুলে একটু নাড়িয়ে নিয়ে লেগে যাওয়া অংশগুলো ছাড়িয়ে নিয়ে ওর ভেতরে আলু দিয়ে লো হিটে ৫ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এরপর ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে দিতে হবে। যতক্ষণ না মাংস ঠিকঠাক মতো সিদ্ধ হচ্ছে ততক্ষণই সেমই প্রসেস। এইভাবে মাংস থেকে যত পরিমাণ জল বেরোবে তাই দিয়েই মাংস মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমি আলাদা জল ইউজ করিনি। এটা পুরোটাই মাংস থেকে বেরোনো জল আর এই জলটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। মাংস রান্নার ক্ষেত্রে দইয়ের পরিমাণটা বেশি রাখলে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না, যদি তুমি কষা মাংস খেতে চাও তো। যাই হোক, আজকে যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তাই বেশি করে একটু জল দিয়ে নিলাম। শেষে উপর দিয়ে লেবুর রস বা ১ চামচ ভিনিগার দিতে পারো। এরপর ধনেপাতা কুচি আর গোটা গরম মসলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু টকবকিয়ে ফুটিয়ে নিলে আমাদের মাংসের ঝোল একদম রেডি হয়ে যাবে। এরপর আমি ঢেকে রেখে দিয়ে খুলেই তোমাদের দেখাবো। দেখো কালারটা কি সুন্দর এসেছে। দেখেই মনে হচ্ছে মাংস একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। তো কিছুই না, এই এত খাটনির পর আমাদের সাথে যেটা হয়েছিল, এই মাংসের ঝোলটা যখন আমরা নামিয়ে রেখেছিলাম, হঠাৎ করে বিড়াল এসে এই মাংসটা খেয়ে নিয়ে চলে গেছিল। তো বাকি যতটা তরকারি ছিল সেটা আমাদের ফেলতেই হয়েছে। দেখো কি সুন্দর কালার এসেছিল। এত খাটনির পর যদি এমন হয় তাহলে কেমন লাগে তোমরাই